আমরা 1947 সালে প্রকৃত স্বাধীন ছিলাম। স্বাধীন মানচিত্র নিছি। পাকিস্তানের পিছনে, পাকিস্তান তৈরির পিছনে বাঙালিদের, বাংলাদেশিদের অবদান বেশি। পাঠান পাঞ্জাবিদের চেয়ে আমরা বেশি মরেছি সেদিন, ঠিক নয় কি? পাকিস্তানেরা হিসাব করে। আমি দক্ষিণ কোরিয়া গেছিলাম, পাকিস্তানের এক দোকানে ঢুকছি সিম কিনবো। ওরা দেখেই কয় হ্যাঁ 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 ভাই, हमारे इमरान खान साहब ने कहा कि 47 में आप लोगों ने ज्यादा कुर्बानी दी पाकिस्तान तैयार करने में। আপনারা পাকিস্তান তৈরিতে আপনাদের বেশি অবদান ছিল আমাদের চেয়ে। তো সেটা স্বাধীন ছিল না? কি ছিল সেটা? স্বাধীন ছিল না? ও ভাইরা, একটা সোজা রেখারে যদি আবার সোজা করে তখন বাঁকা হয়ে যায়। তুমি স্বাধীন করতে গেছে, 71-এ কি করছো? এটা দেশ তো স্বাধীনই ছিল। আমরা 71-এ আমরা কি মুসলমান তো পরাধীন হয় বেঈমানের হাতে, ঠিক না? এটা আরেকবার কমু আপনার করে ওয়াজ শুরু হয়েছে তো 71-এর ওয়াজ ভালো করে করবো। 16ই ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস, সিরাজ শিকদার কালো দিবস পালন করছে। কারণ তুমি, পাকিস্তান ছিল স্বাধীন দেশ, তুমি দিয়ে দিলে অরোরারে, হিন্দুদেরকে দিয়ে দিছে লিখিত আত্মসমর্পণের দলিলে এই মানচিত্রটা আত্মসমর্পণ দলিলে দিয়ে দিছে অরোরা, ভারতের সেনাপতিরে। তাইলে সিরাজ শিকদার এই জন্য কালো দিবস পালন করেছে। এটা রাইট ছিল, ইতিহাসের আলোকে সত্য ছিল। এটা আসবে। আসল মিথ্যুকদের 71-এর প্রজন্মর চেয়ে আমাদের এই 24-এর প্রজন্ম হাজার হাজার গুণ শ্রেষ্ঠ প্রজন্ম ইনশাআল্লাহ। আমি দেখেছি, আমি 71-এর প্রজন্মকে দেখেছি কতটা বেনামাজি, বেকালামি, বেতরিবত, জুয়ারি, মদারি আর এইসব, এগুলির মধ্যে কোনো আল্লাহ আলাম 2-4টা বাদে গণহারে দেখছি ওরা ইসলাম বিদ্বেষী, বেনামাজি। ইসলামের কথা শুনলেই, আলিম ওলামা দেখলেই ওরা, ওদের গায়ে আগুন লাগতো। এরকম 71-এর প্রজন্ম ছিল এরকম। ওরা এই দেশটাকে স্বাধীনতার নামে পরাধীন করে দিছিল, বুঝছেন না? আর 24-এর এই যে প্রজন্মটা, এই যে পোলাপাইন গুলি, আমার ক্যালকুলেশন আমি বলবো আজ ইনশাল্লাহ 71 সালে কি দেখেছি আর 24-এ আমাদের এই শিশুরা কতটা দেশপ্রেমিক ওরা, আলহামদুলিল্লাহ, কতটা তারা মুসলমানের বাচ্চা হিসাবে গোটা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, সারা পৃথিবীর মুসলিম জাতির মুখ উজ্জ্বল করেছে, সারা পৃথিবীর সকল মজলুম জাতির মুখ উজ্জ্বল করেছে তারা। ভারতের ব্যক্তিগত শত্রু না, ভারতের কুকর্মের শত্রু। তোমাদের কোন গরজ পড়ছে আমাদের পিলখানার 57 অফিসার সহ 76 জনকে এইভাবে বাংলাদেশে ঢুকে খুন করবা? হ্যাঁ, কেন খুন করলা? তোমরাই তো করাইছো। আজকে তো বিডিআর কমিশনের রিপোর্ট আমরা পেলাম, সত্য রিপোর্ট পাইলাম। আমরা তখনই বিশ্বাস করতাম। সেই 9 ফেব্রুয়ারি 2009-এর আমি ওই দিন একেবারে পিলখানার সম্ভবত 2-3 কিলোমিটার রেঞ্জে ছিলাম, কাছেই। এক জুমা পড়াইতে গেছিলাম, না জানি কোন প্রোগ্রামে গেছিলাম, পাশে খালি গুলির শব্দ শুনতেছি। আমরা তখনই বুঝছি যে এটা তো দাদা বাবুদের কাজ। এখন তো তাই তো বাইর হইছে। তো ভারত, তুমি মনে করো না অন্যায় করে 24 পরবর্তী পৃথিবীতে বাঁচতে পারবা? তোমার কদ্দুর ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা। তোমার মতো 100,000 ট্রিলিয়ন যদি ভারত হয়, এক কোন ফায়াকুনের লাগে তুমি ধুলিস্যাৎ হয়ে যাবে, ঠিক নয় কি? আমরা সেই আল্লাহর শক্তি দিয়া কথা বলি নাকি? সামনে তাকবীর লাগবে, যুদ্ধ আইতেছে, নির্বাচন না, যুদ্ধ আইতে আছে। কি আইতে আছে? যুদ্ধ। আমরা বিজয়ী আছি ভাই, জুলাই বিপ্লব করেছি, আমরা বিজয়ী আছি। আমাদের সরকার, ইউনিট সরকার আছে, বিজয়ী সরকার আছে, ঠিক না? ভারত চাচ্ছে নির্বাচন একখান ঘটাইয়া আবার ফ্যাসিবাদী কোনটারে বসানো যায় কিনা, ঠিক না বে ঠিক? অতএব আগে সংস্কার, তারপরে হলো নির্বাচন, ঠিক না? ইউনুস সাহেব, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ, এবং একলা নাই, আল্লাহকে সাথে নিয়ে আছি ইনশাআল্লাহ, ঠিক নয় কি? ও মিয়া, নামাজের টাইম হয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করছে। এখন আপনার হলো ওযু করবেন, পেশাবের চাপ এই অবস্থায়, 2 নম্বরের চাপ এই অবস্থায়। এখন আপনি মসজিদে ঢুকলে মসজিদ সুদ্ধা নাপাক করে ফেলার একটা সমস্যা হইতে পারে না? আপনি কি তাড়াতাড়ি ওযু করে নামাজে যাবেন, না আগে ওয়াশরুমে যাবেন?
ফরজ কোনটা? হ্যাঁ, আগে সংস্কার, আগে কি? আগে কি? তো পেটে যে ময়লা থাকে, এর চেয়ে বড় ময়লা হলো চোর, ভোট চোর, টাকা চোর, ডাকাত, যেগুলি আমাদের 15 বছর পর্যন্ত আমাদের রায়, আমাদের ভোট সব টাকাও চুরি করছে, ভোটও চুরি করছে, দেশও চুরি করছে। কি যে গোপন চুক্তি করে কি যে রেখে দিছে, সামনে তো বাইর হইবে বলে, ঠিক না ঠিক? তো আগে তো নির্বাচন কমিশন সহ নির্বাচনী পুরা চেইনটাকে চোর মুক্ত করতে হবে, ঠিক না? হ্যাঁ, ভারতীয় দালাল থেকে মুক্ত করতে হবে। ভাই, আমরা ভারতের ব্যক্তিগত শত্রু না, ভারতের কুকর্মের শত্রু। তোমাদের কোন গরজ পড়ছে আমাদের পিলখানার 57 অফিসার সহ 76 জনকে এইভাবে বাংলাদেশে ঢুকে খুন করবা? হ্যাঁ, কেন কেন খুন করলা? তোমরাই তো করাইছো। আজকে তো বিডিআর কমিশনের রিপোর্ট আমরা পেলাম, সত্য রিপোর্ট পাইলাম। আমরা তখনই বিশ্বাস করতাম। সেই 9 ফেব্রুয়ারি 2009-এর আমি ওই দিন একেবারে পিলখানার সম্ভবত 2-3 কিলোমিটার রেঞ্জে ছিলাম, কাছেই। এক জুমা পড়াইতে গেছিলাম, না জানি কোন প্রোগ্রামে গেছিলাম, পাশে খালি গুলির শব্দ শুনতেছি। আমরা তখনই বুঝছি যে এটা তো দাদা বাবুদের কাজ। এখন তো তাই তো বাইর হইছে। তো ভারত, তুমি মনে করো না অন্যায় করে 24 পরবর্তী পৃথিবীতে বাঁচতে পারবা? তোমার কদ্দুর ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা। তোমার মতো 100,000 ট্রিলিয়ন যদি ভারত হয়, এক কুন ফায়াকুনের লাগে তুমি ধুলিসাৎ হয়ে যাবে, ঠিক নয় কি? আমরা সেই আল্লাহর শক্তি দিয়া কথা বলি নাকি? কুকর্ম, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার আল্লাহর কাছে আজকে বিচার দেব, একটা আধ্যাত্মিক বিচার। হে আল্লাহ, পিলখানার এই আমাদের অফিসারদেরকে, মুসলিম মানচিত্রের প্রহরী অফিসারদেরকে, এই কোরআনের মানচিত্র, মুসলিম সমাজের এই রক্ষাকারী বাহিনীকে যারা যারা যেই লোক হত্যা করেছে, যারা পরামর্শ দিয়েছে আল্লাহ, যারা বুদ্ধি দিয়েছে, যারা ওদেরকে এই দেশে ঢুকিয়েছে, ওই সময়ে ভারত থেকে 921 জন লোক বাংলাদেশে ঢুকে 2009 সালে 921 জন। তার মধ্যে 67 জনের কোনো খোঁজ খবর পাওয়া যায় না, ওরা কই গেল? এগুলি কিলার, এগুলিরে কালো মাইক্রোতে করে বিমানে দিয়া, এমন বিমানে করে পার করা হয়েছে, বিমানের কোনো নাম্বার কিছু রাখা হয় নাই, ফ্লাইট নাম্বারে নাই। ওরে জালিমের দল, শোন, ইয়াউমা তুবলাস সারাইর, যেদিন যখন শেষ জামানা আসবে, কিয়ামতে স্টার্ট হয়ে যাবে, সমস্ত গোপন জিনিস তখন প্রকাশ করে দেয়া হবে। কোন গোপন হত্যাকাণ্ড, গোপন ষড়যন্ত্র এখন আর এই পৃথিবীতে গোপন থাকার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। এমন মোবাইল, এমন যন্ত্র, মোবাইলে তো আল্লাহর একটা বান্দা, আল্লাহর সৃষ্টি, ঠিক না? মানুষের হাত দিয়ে আল্লাহ বানাইছে। ইন্নাল্লাহা ইয়াসনাউ কুল্লা সানিইন ওয়া সানাআতা। আলাদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসছেন যে প্রত্যেক কোম্পানির স্রষ্টা আল্লাহ, কোম্পানির প্রোডাক্টের স্রষ্টাও কে? আল্লাহ। বেটা, তুই মোবাইল বানাইছত কি দিয়া? আল্লাহর দেওয়া ব্রেন দিয়া না? আল্লাহর দেয়া চোখ দিয়া না? আল্লাহর দেয়া হাত দিয়া না? আল্লাহর দেয়া প্লাস্টিক, আল্লাহর দেয়া আয়রন, আল্লাহর দেয়া কত কিছু লাগছে, সব কার? তাইলে মোবাইলের স্রষ্টা, মূল স্রষ্টা কে? ইয়াউমা তুবলাস সারাইর, শেষ জামানা কিয়ামতের যখন স্টার্ট হবে, কিয়ামত তো 1400-1450 বছর আগে, নবীজি আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, কিয়ামতের পূর্বক্ষণের নবী। উনি যেদিন পৃথিবীতে নবী হয়েছেন তখন থেকে কিয়ামতের স্টার্ট। দিন যত যাবে কোনো কিছুই প্রকাশ ছাড়া থাকবে না, সব বেরিয়ে আসবে। কামালের কুকীর্তি এখন বেরিয়ে আসতেছে না? হাসিনা কি বলছিল তারে
মোবাইল রেকর্ডে বেরিয়ে আসতেছে না? তো আল্লাহর কাছে একটা বিচার দিলাম যে বিডিআর কমিশনের রিপোর্টে যেটা আমরা পেলাম, ভারত জড়িত, হাসিনা জড়িত এবং তৎকালীন আওয়ামী লীগ জড়িত, তাপস এগুলি জড়িত। আল্লাহ প্রত্যেকটারে ওইভাবে খুন করো তুমি, বিচার মৃত্যুদণ্ড দিও যেভাবে আমাদের নিরস্ত্র সৈনিকদেরকে ওরা খুন করেছে। আল্লাহ 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 হাত তোলেন সবাই। আল্লাহ আল্লাহ, মানুষ আন্তর্জাতিক আদালতে যায়, আমরা তোমার আদালতে বিচার দিলাম, তোমার শক্তির সামনে কারো কোনো শক্তি কাটে না। আল্লাহ যতগুলি এই হত্যাকাণ্ডে জড়ানো আছে আল্লাহ প্রত্যেকটারে ওইভাবে তুমি মৃত্যু দিও, ওইভাবে তুমি মৃত্যুদণ্ড দিও যেভাবে ওরা আমাদের এই নিরীহ আমাদের আমাদের সৈনিকদের সাথে মা বোনগুলিকেও সেদিন গুলি করে ঝাঁঝরা করেছিল। আল্লাহ আল্লাহ, আমাদের মেয়েরা কি দোষ করেছে, মা বোনরা কি দোষ করেছে, আল্লাহ আল্লাহ তাদেরকে ওইভাবে খুন করো। আল্লাহ তুমি খুনের আরজি তোমার জন্য তোমার কাছে দিলাম, কারণ তুমি বলেছো ইন্নান নাফস আন নাফসু বিন নাফস, জানের বদলা জান। আল্লাহ তুমি এটা কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ডক্টর ইউনূস সাহেব, কোনো ভয় নাই, আপনি, এটা ন্যায়ের যুগ, এটা সত্যের বিজয়ের যুগ ইনশাআল্লাহ, এটা মানবতার বিজয়ের যুগ শুরু হয়েছে। আমরা কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা করি না, করার দরকারও নাই। আমরা জুলুমের সাথে শত্রুতা করি, ঠিক নয় কি? কেন তুমি খুন করবে, কেন তুমি জুলুম করবে? জুলুম করলে তোমার জুলুমের বিরুদ্ধে গোটা বিশ্বকে আমরা জানাবো, ফরিয়াদ দেব, বিজ্ঞপ্তি দেব রব্বুল আলামিনের কাছে, এইটার ওনার আদালতে নালিশ জানিয়ে দেব ইনশাআল্লাহ, ঠিক নয় কি? নালিশটা দিলাম তো ইনশাআল্লাহ ফল দেখবেন ইনশাআল্লাহ, এমনি যাবে না। কারণ আল্লাহ নবী বলেন ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমদের দোয়া না, মাজলুমদের বদদোয়া সম্বন্ধে বড়ই সতর্ক থেকো, মাজলুমের বদদোয়াকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। সে কাফের হলেও আল্লাহ তার দোয়া শুনবে, পর্দা নাই। কুফরির পর্দা ওখানে কাজ করে না। সে মুশরিক হইলে মুশরিকের পর্দা সেখানে কাজ করবে না। সে বড় কবিরা গুনাহ একটা পর্দা, দোয়া কবুল হয় না। কিন্তু মজলুম হলে ওই কবিরা গুনার পর্দা আল্লাহ তুলে নেন। তুই মজলুম হয়েছিস আমার সাম্রাজ্যে, আমি ইনসাফের শাহনশাহ, আমি তোর সাহায্য করব। চেঙ্গিস খানের মতো বেঈমানে দোয়া করছিল মুসলমান খারিজম শাহের বিরুদ্ধে, আল্লাহ চেঙ্গিস খানের দোয়া কবুল করেছে। চেঙ্গিস খানের 450 ব্যবসায়ীকে খারিজমরা এক মহিলার কুপরামর্শে হত্যা করেছিল। আল্লাহ তাআলা জালিম সরকারকে সাহায্য করেন না, জালিম দেশকে সাহায্য করেন না, সেটা মুসলমান হলেও। আর মজলুমকে তিনি সাহায্য করেন বেঈমান কাফের হলেও। বেঈমান তা আমাদের এই 76 জন, তারা কি বেঈমান ছিল? তারা তো একই তো মুমিন ছিল, দ্বিতীয়ত মজলুম ছিল। আমরা গোটা জাতিটাই মজলুম, ঠিক নয় কি? গোটা জাতিটাই মজলুম। ও ভাইয়েরা, তো পৃথিবী আর এসব জুলুমের ভারটা বহন করতে পারছে না। ওই বড় জালিমকে আল্লাহ ধরেছেন, পাতি জালিমেরা আমরা সবাই শুধরে যাইতে হবে ভাই। আমরা সবাই পাতি জালিম না? এই যেখানে যারা আছে আমরা সবগুলি কিন্তু জালিম, কোনো না কোনো ভাবে কারো না কারো উপরে জুলুম করতেছি না? মায়ের সেবা না দিলে মায়ের উপরে জুলুম, ঠিক না? সন্তানকে কোরআন শিখাতে হবে, কোরআন শিখাই না। হ্যাঁ, সন্তানকে সন্তানকে নিয়ে মদ খায় বাপে, এরকম বাপও তো আছে না নাকি? জুলুম না? এই সন্তান নিষ্পাপ শিশু, ফেরেশতার মতো একটা শিশুরে তুমি ধ্বংস করে দিলা, জাহান্নামের পথে নিয়ে গেলা, ঠিক নয় কি? ও ভাইয়েরা, বাংলাদেশকে এখন পবিত্রকরণ করতে হবে, শুদ্ধিকরণ করতে হবে। এই পাবনা, এটা কি বেলকুচি? এই বেলকুচি বেল মানি তো বেলে, কুচি মানে কি? কুচি কর্ম ছোট ছোট কইরা। যাই হোক, আপনারা কি যেন নাম রাখছেন জানি না। তো আল্লাহ তাআলা এই বেলকুচির মানুষকে জুলুম থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেন। কোনো জুলুম করবেন না,
আল্লাহর হকে নামাজ না পড়লে আল্লাহর উপর জুলুম। কেন পড়লেন না? তার খাইলেন, তার গাইলেন না কেন? ঠিক না? আবার মায়েরে বাদ দিয়া স্ত্রীরে খাওয়াইলে মায়ের উপরে জুলুম। মায়েরও খাওয়াও, স্ত্রীকেও খাওয়া, ঠিক না? ও ভাইয়েরা, দুনিয়াতে স্ত্রী মরে গেলে হাজার লাখ কোটি স্ত্রী পাওয়া যাবে, মা মরে গেলে এই জিনিস কি আর পাওয়া যাবে? বিকল্প আছে? আল্লাহ আকবার, নাই। এই জন্য তোমার স্ত্রী, সেও তো বাচ্চাদের মা হচ্ছে। মায়ের সম্মান রাখলে স্ত্রীও সে মা হিসাবে আগামী দিনগুলিতে এই মায়ের মতোই সম্মান পাবে, খেদমত পাবে। ও ভাইরা, মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। সব জুলুম আল্লাহর উপরে যায় না। ও ভাইরা, কার উপরে যায়? শেষ পরিণতিতে নিজের উপরে যায়, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, 1947 সালে 14 আগস্ট রমজানের 27 তারিখ ছিল, লাইলাতুল কদর ছিল। সেই দিন এই পাকিস্তান আমরা যুদ্ধ করে নিছি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দুই জাতি, টু নেশন থিওরি। আমরা মুসলিম এক জাতি। আল্লাহর কোরআন বলে ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। তোমাদের মধ্যে গোটা পৃথিবীর মানব জাতি কয় জাতি? দুই জাতি। এক জাতি কাফের, আরেক জাতি মুমিন। তো দুই জাতি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দুই জাতির কাফের জাতি নিচে যাবে জাহান্নামে। জাহান্নাম নিচে, আমাদের মাটির নিচে। যে টেকটনিক প্লেটের ধাক্কা দেয় যে ওটা জাহান্নামের আগুনের, আর টেকটনিকের যে ঘর্ষণের যে শক্তি সেটা ভিতরে তো জাহান্নাম। জাহান্নাম লোহা গলে পানির মতো উথলাচ্ছে নিচে, আর জান্নাত হলো সাত আসমানের উপরে। তো দুনিয়াতে দুইটাই জাতি, এক জাতি জান্নাতে, আরেক জাতি জাহান্নামে। এক জাতি মুমিন, সে জান্নাতে, আরেক জাতি কাফের, সে জাহান্নামে। তো এই টু নেশন থিওরি কোরআনের থিওরি, ঠিক না? একটা হলো ডানপন্থী ইমানদাররা, আর একটা হলো আমাদের দেশে বাম কতগুলি আছে না, এগুলি আসলে আসলে নামে কামে এরা বাম, বেঈমান না, নাস্তিক না বামগুলি। নাকি বামের কোনো অন্য ব্যাখ্যা আছে? বামপন্থী তো ওই যে কমিউনিস্ট, এটা হাবিজাবি, ওরাই তো বাম। তো ডানপন্থী আমল নামা ডানে আসবে, ডান হাতে আসবে। দোয়া করেন, আল্লাহ আমাদের ডান হাতে আমল নামা দিও। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যার আমলনামা ডান হাতে আসবে, فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا, তার খুব সহজ হিসাব নেওয়া হবে। খুব সহজ হিসাব কি? এই তোমার আমলনামা দাও, দিছি না, ও আচ্ছা যা, মানে খুলবে না, এটা এটা জারাকাতা করবে না, অনুসন্ধান করবে না যে কোন দিন নামাজ, জোহর নামাজ এই দিন দেরি হয়েছে কা, ওই দিন আসর নামাজ এত তাড়াতাড়ি উক্ত না হইতে পড়ছো কা, এরকম খোলাখুলি করবে না। হিসাবাই আছে, তুমি ভালো মানুষ জানা আছে, আমল নামা দিব, যাও জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। এমন একখান হিসাব চাননি আপনারা? হিসাবে ইয়াসির কারা কারা চান? সহজ হিসাব। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহ সহজ হিসাব দেন, আল্লাহ সহজ হিসাব। হাত নামান। ও ভাইয়েরা, তাহলে আমরা 1947 সালে প্রকৃত স্বাধীন ছিলাম। স্বাধীন মানচিত্র নিছি। পাকিস্তানের পিছনে, পাকিস্তান তৈরির পিছনে বাঙালিদের, বাংলাদেশিদের অবদান বেশি। পাঠান পাঞ্জাবিদের চেয়ে আমরা বেশি মরেছি সেদিন, ঠিক নয় কি? পাকিস্তানেরা হিসাব করে। আমি দক্ষিণ কোরিয়া গেছিলাম, পাকিস্তানের এক দোকানে ঢুকছি সিম কিনবো। ওরা দেখেই কয় হ্যাঁ 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 ভাই, हमारे इमरान खान साहब ने कहा कि 47 में आप लोगों ने ज्यादा कुर्बानी दी पाकिस्तान तैयार करने में। আপনারা পাকিস্তান তৈরিতে আপনাদের বেশি অবদান ছিল আমাদের চেয়ে। তো সেটা স্বাধীন ছিল না? কি ছিল সেটা? স্বাধীন ছিল না? ও ভাইরা, একটা সোজা রেখারে যদি আবার সোজা করে তখন বাঁকা হয়ে যায়।
তুমি স্বাধীন করতে গেছে, 71-এ কি করছো? এটা দেশ তো স্বাধীনই ছিল। আমরা 71-এ আমরা কি মুসলমান তো পরাধীন হয় বেঈমানের হাতে, ঠিক না? এটা আরেকবার কমু আপন করে, ওয়াজ শুরু হয়েছে তো 71-এর ওয়াজ ভালো করে করবো। 16ই ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস, সিরাজ শিকদার কালো দিবস পালন করছে। কারণ তুমি, পাকিস্তান ছিল স্বাধীন দেশ, তুমি দিয়ে দিলে অরোরারে, হিন্দুদেরকে দিয়ে দিছে লিখিত আত্মসমর্পণের দলিলে এই মানচিত্রটা আত্মসমর্পণ দলিলে দিয়ে দিছে অরোরা, ভারতের সেনাপতিরে। তাইলে সিরাজ শিকদার এই জন্য কালো দিবস পালন করেছে। এটা রাইট ছিল, ইতিহাসের আলোকে সত্য ছিল। এটা আসবে। আসল মিথ্যুকদের 71-এর প্রজন্মর চেয়ে আমাদের এই 24-এর প্রজন্ম হাজার হাজার গুণ শ্রেষ্ঠ প্রজন্ম ইনশাআল্লাহ। আমি দেখেছি, আমি 71-এর প্রজন্মকে দেখেছি কতটা বেনামাজি, বেকালামি, বেতরিবত, জুয়ারি, মদারি আর এইসব, এগুলির মধ্যে কোনো আল্লাহ আলাম 2-4টা বাদে গণহারে দেখছি ওরা ইসলাম বিদ্বেষী, বেনামাজি। ইসলামের কথা শুনলেই, আলিম ওলামা দেখলেই ওরা ওদের গায়ে আগুন লাগতো। এরকম 71-এর প্রজন্ম ছিল এরকম। ওরা এই দেশটাকে স্বাধীনতার নামে পরাধীন করে দিছিল, বুঝছেন না? আর 24-এর এই যে প্রজন্মটা, এই যে পোলাপাইনগুলি, আমার ক্যালকুলেশন আমি বলবো আজ ইনশাল্লাহ 71 সালে কি দেখেছি আর 24-এ আমাদের এই শিশুরা কতটা দেশপ্রেমিক ওরা, আলহামদুলিল্লাহ, কতটা তারা মুসলমানের বাচ্চা হিসাবে গোটা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, সারা পৃথিবীর মুসলিম জাতির মুখ উজ্জ্বল করেছে, সারা পৃথিবীর সকল মজলুম জাতির মুখ উজ্জ্বল করেছে তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। ও ভাইরা, তো আমরা বলতেছি আমাদের কারোর সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। আমরা কাজের সাথে মিত্রতা করি, কাজের সাথে শত্রুতা করি। ভারতের ব্যাপারেও তো অমুসলিম মুশরিকদের ব্যাপারে কোরআনে এটাই বলা আছে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন। হবে সব বাইর করেন সূরা মুমতাহিনার আয়াত। আল্লাহ তোমাদেরকে ওই বেঈমানদের সাথে ইনসাফের আচরণ করতে বাধা দেন না, যারা ধর্ম নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, ধর্ম নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, তোমাদের ইসলাম পালন করতে তারা তোমাদেরকে বাধাগ্রস্ত করে না। তোমাদের ধর্মে গরু হালাল, গরু খাইতে কোনো বাধা দেয় না। এরকম যদি তোমাদের পাশে কোনো অমুসলিম মূর্তি পূজারী থাকে, তাদের সাথে ন্যায্য আচরণ করো, কোনো সমস্যা নাই। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম। তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে দেশান্তর করে না। আমি তো দেশান্তর ছিলাম, আমি জেল থেকে যখন বাইর হই 12 থেকে 13টা হুমকি পেয়েছি যে এবার তোমাকে মামলা দিয়ে তো আটকানো যায় না, গুলি করবো, বুঝেন না? তখন চিন্তা করলাম, হযরত মুসা আলাইহিস সালাম যেমন সাময়িকভাবে দেশ ছাড়ি চলে গেছেন, এটা সুন্নাতুল আম্বিয়া, খামাখায় এদের সাথে আমার এখন শক্তি নাই। আমি যেদিন শক্তি পাবো, দরকার হলে ইমাম মাহদী পর্যন্ত অপেক্ষা করে ওনারা নিয়ে আবার বাংলাদেশে ঢুকবো, এই জিদ নিয়ে আমি গেছিলাম। আল্লাহ কয়, কাজী তোরে এতদিন ভোগাইতাম না, তুই আয় ইনশাআল্লাহ। আল্লাহ নিয়ে আসছে। হবে ভাইয়েরা, আমাদের নজর জমিনের কোনো শক্তির আমরা কোনো পরোয়া করি না। আমাদের হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাতে আছে না। আর সাথে আমাদের ডক্টর ইউনূস সাহেব J-10C আনতেছেন, তারপরে ঠান্ডার ওই যে F-17 ঠান্ডার যুদ্ধ বিমান আনতেছেন, তুরস্কেরটা আনতেছেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। একটা মুসলিম, আমরা কাউকে আক্রমণ করতে যাব না, কিন্তু আমাদের তো একটা আত্মরক্ষার অধিকার আছে না নাই? আছে না নাই? আমরা ডিফেন্ডার্স প্যারাডাইস, আমরা হলাম এটা প্রতিরোধ যুদ্ধের জান্নাতুল ফেরদাউস হলো এই বাংলাদেশ ইনশাআল্লাহ। আমাদের বিমান বাহিনীকে বলছি, আকাশ যুদ্ধে যাবেন, আকাশ যুদ্ধে আমাদের আশপাশে যে বেঈমানরা আমাদের হুমকি দেয়, মারবে বলে,
ওরা স্থল যুদ্ধে কিছু পারতে পারে, আকাশ যুদ্ধে পারবে না, জলযুদ্ধেও পারবে না। কারণ ওদের মাটিয়া মাহবুদ এটা থাকে ওই যে স্থল অঞ্চলে, ছোট ছোট মাহবুদ এগুলি। তো দুনিয়াতে যে যেটা পূজা করে, আল্লাহ কইছে যে তোরে আমি খাওয়ামু, তোরে বাঁচামু মাটিতে, কিন্তু আকাশের এরিয়াটা আল্লাহর। এই জন্য দেখেন ওদের বিমান আকাশে গিয়া প্রায় সময় মায়ের খায়। আমি কিন্তু আল্লাহর মায়ের, কার মায়ের? এটা আকাশে আল্লাহর এরিয়া ঢুকছত কা, তোর মাহবুদের এরিয়া তো জমিনের শেষ, ঠিক না বে ঠিক? তুমি তো আকাশের মাহবুদের পূজা করো না। আল্লাহ কোরআনে সূরা সাদের 10 নম্বর আয়াতে বলছেন ফালিয়ারতাকু ফিল আসবাব। বাংলাদেশের বিমান বাহিনীকে বলছে, শোনো আল্লাহ কি বলছে, যদি ক্ষমতা থাকে তো আকাশে আয়। তোরা যারা আমারে মানুষ না, আমারে সেজদা দিস না, ক্ষমতা থাকলে কোথায় আয়? আকাশে। ফেরাউন গেছিল তো টাওয়ার বানাইয়া আকাশে, কিছু করতে পারছে? নমরুদও গেছিল টাওয়ার বানাইয়া। ইয়াজুজ মাজুজ তো উপরের দিকে তীর মারবে, দে আল্লাহকে একটা তীর মাইরা দেই। কত ট্রিলিয়ন 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 লাইট ইয়ার্স উপরে আল্লাহ, আর তীর মারে, ও তীর তো মিয়া 1 কিলোমিটারও যায় না, না 1 কোটি কিলোমিটার গেল। তো আর আল্লাহর যে নূর, আল্লাহর যে জ্যোতি, লাউ কাশাফাহু লাআহরাকাত সুবহাত ওয়াজহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি। আল্লাহর চেহারার জ্যোতি এত, এমন জ্যোতি, এত ক্ষমতাময় জ্যোতি আল্লাহর চেহারার মধ্যে। যদি এই নূরের পর্দা সরাই দেয়, গোটা মহাবিশ্ব আল্লাহর রূপে জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়ে উধাও হয়ে যাবে। সেই আল্লাহরে তুমি কেমন আশ্রয় মানলে? আল্লাহর চেহারার রূপে তো তুর পাহাড়ের মতো নাই হয়ে যাবে, ঠিক না ঠিক? ও মুসলমান, কেমন আল্লাহর ইবাদত করি আমরা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বাংলাদেশ বিমান বাহিনী আকাশে তোমরা সেরা হবা ইনশাআল্লাহ, কারণ আকাশে কোনো মূর্তি পূজারীর কোনো ক্ষমতা নাই। বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিমান নিয়ে উঠলেও মাইর খাবা, কারণ আল্লাহর এরিয়া। কার এরিয়া? এরিয়া সবগুলি আল্লাহর, কিন্তু জমিনে আল্লাহ তাআলা মরণ পর্যন্ত তোমারে সুযোগ দিয়েছে, কিন্তু আসমানে সুযোগ নাই। আসমানে কি আছে? হাফেজ সাহেব আছে চারপাশে দি, ফাতবাহু শিহাবুন সাকিব। আকাশের দিকে শয়তানি করতে হবে, একেবারে মঙ্গল আর শনির বেল থেকে শেল মাইরা দেবো। শেহাবুন সাকিব, সেলিং। দেখেন না রাত্রে তারা ছোটে কিভাবে, বিদ্যুৎ গতিতে তারা ছুটে না, এগুলি শেল শয়তান রে মারে। তোরা তো শয়তান, ওগুলি জিন শয়তান, তোরা মানুষ শয়তান। তোরা বিমান নিয়ে শয়তানি করবি আকাশে, আল্লাহ ছেড়ে দেবে? মাঝে মধ্যে দিবে একটা মায়ের, মায়ের খাইয়া জমিনে পড়বি, বুঝেন না? মানুষ শয়তান আর জিন শয়তান যখন আকাশে ওঠে, আল্লাহর শেলগুলি ওদেরকে বিতাড়িত করে, আর তাদের উপরে পড়ে অব্যাহত কন্টিনিউয়াস প্রক্রিয়ায় নামতে থাকা আযাব আর শেল, বুঝেন না? আর বাংলাদেশের বিমান বাহিনী যদি আকাশে উড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া, হ্যাঁ, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এই যে দোয়াটা পড়ে যদি উঠে, ফেরেশতারা মিয়া তোমার লগে থাকবো ওখানে। ফেরেশতা তোমার বিমানের লগে থাকবে ইনশাআল্লাহ। জমিনে যে যে ফেরেশতা থাকে, আর আকাশের ওই ওই ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ এলাকায় ফেরেশতা তো আরো বহু বহুগুণ তোমারে হেল্প করবে। অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর কোনো ভয় নেই। পানির মধ্যে তারা পারবে না, কারণ আল্লাহ পানির মধ্যে ফেরাউনরে চুবাইছে, বহু জাতিরে নাকানি চুবানি খাওয়াইছে। কোথায়? পানির মধ্যে। আর শেষ জামানায় আল্লাহ তাআলা পানি দিয়ে ডুবাইব, এটা কোরআনে হাদিসে আছে। পানির মধ্যে ফাজলামি করতে গেছ, আমি ওদেরকে একবারে সদল বলে ডুবাইয়া আমি শেষ করে দিয়েছি। অতএব বাংলাদেশের সাথে পানি যুদ্ধ ইনশাআল্লাহ পারবা না। শুধু স্থল যুদ্ধে একটু কিছু হয়তো পারতে পারো, কিন্তু দুর্ভাগ্য হলে বাংলাদেশ হলো প্রতিরোধ যুদ্ধের জান্নাতুল ফেরদাউস। 700 নদী, বুঝেন না, কাদা মাটি সব গাঁড়াই যাইবে ইনশাআল্লাহ। 71 যুদ্ধে পাকিস্তানি আর্মিদের মতো চৌকস আর্মিরা বর্ষার পানির মধ্যে আটকে গেছে। তোমরা তো ওই রকম
এই ওয়াজগুলি কেন করতেছি? খুব হুমকি দামকি আসতেছে তো, যেন আমাদের আমাদের বাহিনীগুলির তো কিছু সাহস দিতে হইবে নাকি? ঠিক। দিতে হবে না? বাস্তব সত্য সাহস, কোনো বানোয়াট কিছু না, কোরআন থেকে বলছে, ঠিক না বেঠিক? ওরা কয় বাংলাদেশকে সময় বাইন্দা দিছি, সময় শেষ তো ধর্ম ধরিস ধরি, প্রথম অর্ধে 7 গোল দিবি, হাসবি, আর শেষ অর্ধে 14 গোল খাইয়া কানতে কানতে জনম করে কানবি। নারায়ে তাকবীর, নারায়ে। কারণ বাংলাদেশ তুমি দেখতেছো তুমি অনেক বড়, বাংলাদেশ অত ছোট মিয়া। বড় হইলে তুমি চিকেন, আর ছোট্ট হলো ওইটা টাইগার, ঠিক। ঠিক না বে ঠিক? যত বড়ই হোক ওটা চিকেন। এটা ব্রিটিশরা কয়ে গেছে, চিকেন স্নেক, মুরগির গলা, ওই যে শিলিগুড়িরে, এটা ব্রিটিশরা ভারতের কইছে চিকেন, আর শিলিগুড়িরে কইছে এই চিকেনের গলা, মুরগির গলা। তুমি তো মুরগিও মিয়া, টাইগারে মুরগিরে ডরায়? না। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে কইতেছ হুজুরে যে কয় করতে কয়, আরে বাবা আমি যে মালিকের সাথে নিয়ে চলি, এক কোন ফায়া কোনের লাগত কি না হয়, আর আমি জানি এই যুগটা কোন ফায়া কোনের যুগ, মিরাকল যুগ, অলৌকিক যুগ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওই ফ্যাসিবাদী শক্তিটা যে পরাস্ত হয়েছে বাংলাদেশে, ওইটা আসলে ভারত পরাস্ত হয়েছে, ঠিক। ঠিক না কি? এত বড় শক্তি তো মানে আমাকে বাচ্চারা পরাজিত করে দিছে, 4 বছর 5 বছর 10 বছর, এই যে পোলা পাইন এগুলি, ঠিক না? আমরা বুড়ারা ছিলাম, তাদের দোয়া করতেছিলাম, সাথে হয়তো হাঁটাহাঁটি করছি, কিন্তু ওই যে একটা মারলে 4টা আসে, এটা কি বুড়ার কথা না এই গুড়ার কথা? ছোটর কথা। এই ছোটের কথা, ঠিক না? ঠিক না? ডক্টর ইউনূস কোনো ভয় নাই, ইনশাআল্লাহ আল্লাহ আছেন সাথে, ইনশাআল্লাহ। গোটা বিশ্ব এখন মুসলিম উম্মার বিশ্ব, মুসলিম জাতির বিশ্ব, আমাদের বিজয়ের বিশ্ব, ইনশাআল্লাহ। আমরা কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা করব না, আমেরিকার সাথেও না, ইউরোপের সাথেও না, ভারতের সাথেও না। আমরা কাজের সাথে হলো শত্রুতা আর মিত্রতা, ঠিক না বে ঠিক? বহু মজলুম হয়েছি, আর জুলুম এক রত্তিও সহ্য করব না। ভালো করো, আমাদের স্বার্থ দাও, তোমার স্বার্থ তুমি নাও, আছি তোমার সাথে, শুধু তোমার স্বার্থ আদায় করে নিবা, আর আমাগরে তুমি করদ্রাজ্য বানাইবা, দাবাইবা, চাপাইবা, সেই যুগ বাঘে খাইছে, ঠিক না বে ঠিক? আগের যুগ বাঘে খাইছে না? হ্যাঁ, জুলুম করো না, বাঁচতে পারবা না। আল্লাহর ধরা এখন রেডি। ও আল্লাহ, আল্লাহ আমি যে কথাগুলি বলতেছি তোমার কোরআন থেকে বলতেছি, আল্লাহ যদি ভুল হয় তুমি আমার মুখটা থেকে সত্য কথাটা বাহির করে দিও আল্লাহ। আমিন। وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। যে জুলুম করছে নিজের উপরে করছে। হযরত হোসাইনকে কারবালায় যারা হত্যা করেছিল, 6 মাসের আলী আসগর নবীজির নাতিকে যারা হত্যা করেছিল, 13-14 জন নবীর নাতিকে যারা হত্যা করেছিল, হযরত হোসাইনের 3 ছেলে, হাসানের 4 ছেলে, এইভাবে তারপরে ওই যে আলী আসগর, এই যে এদেরকে যারা হত্যা করেছিল, ইতিহাস সাক্ষী। ওদেরকে হত্যা করার জন্য মুখতার সাকাবি নামে একজনকে আল্লাহ বাহির করছে। ওর কাজে ছিল হোসাইনকে কারা মারছে, ও কত কত দূরে ফলাইছে, ওরে ওইখানে গিয়ে আমি খুন করব। ঠিক। একটাও বাঁচেনি, একটাও বাঁচেনি। বাঁচেনি। لا يوجبنك رهب الذراعين بالقتل فإن له عند الله قاتلا لا يموت। খুনির হাত যত লম্বাই হোক, খুনির হাত যত বড় হোক, তুমি ভয় পেও না, কারণ এই খুনিকে খুন করার জন্য আল্লাহর কাছে মৃত্যুহীন আরেক খুনি রেডি করা আছে। ঠিক। প্রমাণ হচ্ছে এখন বাংলাদেশে, প্রমাণ হচ্ছে না? আমি তো আশা করি পিলখানায় এই বাংলাদেশ অথবা বিদেশ যেই খুন করেছে, পৃথিবীর যেখানে যাক, ও চাঁদের দেশে গেল, খুন তার পিছে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তারে খুন করবে ইনশাআল্লাহ। নালিশ দিছি না আজকে জি। ইনশাআল্লাহ, আল্লাহর আদালতে দিছি। কার আদালতে? আল্লাহ। আমাদের মজলুমদের শেষ আদালত কোনটা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ।
দুনিয়াতে যতদিন যত বিচার হয়েছে, আখিরাতের বিচার দিবস তো আসবে সামনে। দুনিয়াতে তো কিছু বিচার দিবস গেছে। ফেরাউনের বিচার যেদিন হয়েছে সেটাও একটা বিচার দিবস। নূহের জাতি যেদিন ডুবাই মারছেন আল্লাহ, সেই দিনও একটা বিচার দিবস। তারপরে কওমে লুতের যেদিন আল্লাহ শেষ করে দিয়েছেন পাথর মাইরা জমিনের নিচে তলাইয়া, সেটাও একটা বিচার দিবস। এগুলিরে বলে আইয়ামুল্লাহ ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর দিনগুলির কথা মনে করাইয়া করাইয়া মানুষের ওয়াজ করো। তো দুনিয়াতেও কিছু বিচার দিবস যায় না? 5ই আগস্ট একটা বিচার দিবস গেছে, দেখছি তো আমরা। তার ভয় কিসের? ইনশাআল্লাহ। জালেমের বিরুদ্ধে কে আছেন? আল্লাহ আছেন। মুজলিমের পক্ষে কে আছেন? কে আছেন? আল্লাহ আছেন। অতএব প্রিয় ভাইয়েরা, ভয় নাই। বাংলাদেশ সরকারের কোনো ভয় নাই। বাংলাদেশ সরকারের আর কোনো ভয় নেই। আমরা সন্তুষ্ট। আমাদের পররাষ্ট্র নীতির মধ্যে এখন একটা মান ইজ্জত আসছে, আলহামদুলিল্লাহ। মান সম্মান, আমরা একটা ইজ্জত নিয়ে সম্মান নিয়ে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। আমরা কারো দাস, কারো দাসী, ইন্ডিয়ার মান দিয়ে আমরা হব না। ঠিক না বেঠিক? ইন্ডিয়া শোনো, আমরা তোমার লোকে ব্যক্তিগত শত্রুতা নাই। তোমার কুকর্ম, তোমার খুন খারাপি, তোমার আমাদের সব নদী হত্যা করা, আমাদের সেনা অফিসারদের হত্যা করা, আমাদের 17 বছর গুম গুম সব তোমরা করছো দিল্লিতে, দিল্লি থেকে পরামর্শ দিয়ে দিয়া। ঠিক নয় কি? ঠিক নয় কি? আমরা তোমাদের এসব কুকর্মের বিচার কার কাছে দিছি? রব্বুল আলামিন সর্বশক্তিমানের কাছে দিছি। তিনি তোমাদের বিচার করবেন ইনশাআল্লাহ।